শীত যায় যায় বন্ধুরা, এখন কিন্তু এই যে শীতের সবজি কিন্তু যতটা সম্ভব খেয়ে নেওয়া উচিত আর কি। এরপর কিন্তু এই শীতের মতো মজা লাগে না। আর এই পাঁচমিশালি সবজি, এটাই কিন্তু কোনো চিংড়ি মাছ না, একটা সবজির একটা ইয়া আছে, মশলা আছে, ওটা দিয়ে করি আমরা, বেশ চেটেপুটে খেয়ে নেই, খুব ভালো লাগে আমাদের কাছে। উম, এটাই হচ্ছে গিয়ে মানে আহ, অনেক আহ, তৃপ্তিদায়ক আর কি এই শীতকালের এই খাবারটা। আর এই যে দেখো বন্ধুরা, এখন চলে আসছি হচ্ছে যে মাঠে ওই হাঁটার জন্যে। তো এখানে ওই যে হান্ডি পাতিল বিক্রি করছিল, তো ওগুলো থেকে আমি কিছু টুকটাক বাসার জন্যে, যেটা হয় মেয়ে মানুষের বলো, যে এগুলো দেখলে দাঁড়াই এবং দাঁড়ায় ওই যে কিছু না কেনা লাগলেও পরে নেওয়া হয় কিন্তু ছোট টুকটাক। আর এখানে ওই দেশি বাদামগুলো ভেজে বিক্রি করে আমাদের এই গেটেই, যেখানে আমরা হাঁটি। তো আমি এখানে গেলে বাদাম এক মুঠ আমি অবশ্যই নেই, এটা তো সুপার ফুড তোমরা জানো। আর ওই যে দেখো আলো আধারিতে কুকুর দেখা যাচ্ছে, এখানে কিছু পালিত কুকুর আছে এই ক্লাবের মধ্যে। এটা একটা ক্লাব মোটামুটি। ক্লাব বলতে কি, মানে এটা হচ্ছে একটা মাঠের একটা সমিতির মতো আর কি। তো এখানে কুকুরগুলো আমি গেলেই আর কি আমাকে ধরে, তো ওদেরকে একটু ফুটেজ নিয়ে আসলাম। আর বন্ধুরা এই যে দেখো, এটা পরের দিন চলে আসলাম তোমাদের মাঝে, কারণ সামনে রোজা আসতেছে। তো রোজার মধ্যে তো আর কিছু হবে না। তো প্রিয়ন্তী সে আজকে অফিসে যাবে, এখন তার মামার জন্য খাবার বানিয়ে দাও। এই চালের গুঁড়া কিন্তু আমার প্রিয়ন্তী নিয়ে আসছে গতকাল রাতে, হ্যাঁ 12টার দিকে গিয়ে রায়ের বাজারে লাইফে প্রথম চালের গুঁড়ি কিনে কিনে দেন হচ্ছে এই যে রুটি রুটি বানিয়ে, এখানে সকাল থেকে আমরা দুজনে মিলে রুটি বানিয়েছি। চালের রুটি বানাতে যে একটু টাফ, সেটা তো তোমরা সবাই জানো। তো যাই হোক, ওনাকে বললাম যে আমি একটু এই যে আম, আমার ভাইয়ের জন্য যে মাংস রেখেছিলাম ফ্রিজে, সেগুলো বের করে ঝোল করে ফেলেছি, যেহেতু রুটি দিয়ে খাবে। আর এখানে হচ্ছে রুটি বানানো হচ্ছে, ভাজা হচ্ছে, তো আমি ভাজতেছিলাম। তো বললাম যে একটু তুমি করো, আমি একটু ভিডিও করি তোমাদের জন্য। আর যেহেতু এখানে চা বসিয়ে দিয়েছে, যেহেতু ওই চুলাটা আমার ওখানে একদম এনগেজ হয়ে আছে, আবার ওদের লাঞ্চের আগেই পাঠাতে হবে, তারপর এগুলো প্যাকেট করতে হবে। তো এই জন্যে আমি আর কি নিজের চাটা আর কি ওই রাইস কুকারে করে খাচ্ছি আর কি। তো যাই হোক, তো তোমরা আশা করি ভালো আছো, যে যেখানে বসেই আমার এই ভিডিও দেখছো না কেন, আশা করি ভালো আছো। শুভকামনা তোমাদের সকলের জন্য। তো এই রুটি পিঠা ওরাও মানে আনএক্সপেক্টেড ছিল, ওরাও বুঝতে পারে নাই, ওরা ভেবেছে হয়তো মাংস পাঠিয়ে দিবে। তা আমি যে এই যে চালের রুটি করে দিব, আমার ভাইয়ের খুব প্রিয় আর কি। তো 1 কেজি আটায় যে কটা হয়েছে আমি সবগুলো বানিয়েই ওদেরকে পাঠিয়ে দিয়েছি। কী যে তৃপ্তি পেয়েছি সে একমাত্র আমিই জানি। আর প্রিয়ন্তীও নিয়ে গিয়েছে মামাদের জন্য। তো ওরাও খুব তৃপ্তি করে খেয়েছে, খেয়েই আমাকে আর কি কল দিয়েছে যে খুব ভালো হয়েছে বা কিছু। ওখানে কিন্তু আমার দুটো ভাই, একটা চাচাতো ভাই আর একটা আমার নিজের ভাই। আর ওখানে যারা ছিল কলিগ টলিগ, ওদেরকে নিয়েই আমার ভাই আর কি খেতে বসেছে। তো খেয়ে দেন হচ্ছে যে ওরা আমাকে ভিডিও ফুটেজ পাঠিয়ে দিয়েছে, এই যে দেখো ওরা খাচ্ছে সেই ভিডিও ফুটেজ। তো অফিসে সবাই খাচ্ছে মজা করে, বলছে ভালো হয়েছে, মজা হয়েছে, এই আর কি। তো আমার ভাই বললো ওটা আমি তোকে খেতে দিয়েছি, ও তুই কেন আমাকে পাঠালি। তো আসলে ও তো বুঝে না যে এই পাঠানের মধ্যে যে কতটা শান্তি, কতটা তৃপ্তি আমি ভাইকে পাঠাতে পেরেছি। আহ, অবশ্য হয়তো বুঝেও আর কি। তো খুব ভালো লাগলো, আমার প্রিয়ন্তীও খুব খুশি হয়েছিল। তো যাই হোক, চলে আসলাম পরের দিন বন্ধুরা। এই যে আমি নিত্যদিনের কাজকর্ম আমার হেল্পিং হ্যান্ডস এসে করে যাচ্ছে। আর এই যে দেখো, আজকে করছি হচ্ছে মুরগির মাংস আমি লেয়ারটাই খাই। তো মানে সরি, কোরবানি বলছি, রোজার আগে যেটা হচ্ছে যে মানে যা হয় খেয়ে নেই আর কি। এরপর তো রোজায় খাবার সম্পূর্ণ ভিন্ন বলো। আর রোজায় যেটা হয় যে আমি ইফতারিতে হচ্ছে যে ভাত খাই। অনেকেই এটা হাস্যকর হাসে এবং অনেকে অবাক হয়, কিন্তু আমি অন্য কিছু খেলে আমি পরের দিন আর রোজা রাখতে পারি না।
দুটো জিনিস আমার দরকার, একটা হচ্ছে যে দুধ কলা ভোরাতে, আর হচ্ছে যে সন্ধ্যা রাতে মানে ইফতারির সময় আমাকে ভাত খেতে হবে, অল্প কটা ভাত, এবং তার সাথে ঝাল কোনো তরকারি বা কিছু, সেটা আমি তোমাদের সাথে রোজায় শেয়ার করব। আহ, তো সেই জন্যই আর কি আজকে এই যে সবজি টবজি অতটা খাওয়া হবে না রোজার সময়। রোজার সময় বোঝোই তো, অনেকে খায়, আবার আমরা আবার অতটা সবজি টবজি খাওয়া হয় না আমাদের। এই জন্য হলো গিয়ে শাক টাক যা পেলাম সব বললাম হেল্পিং হ্যান্ডসকে যে ধুয়ে টুয়ে দাও, আর রোজার আগে পেটটা যাতে একটু ভালো থাকে এই জন্য নিয়ে নিলাম থানকুনি পাতা। এই যে, তো থানকুনি পাতার একদম ডিরেক্ট কাঁচা ভর্তা বানাবো। আর এখানে আমার ওই যে ছোট বোন আর ওর সাথে আরেকটা বোন, ও আসছে গ্রাম থেকে, তো ওরাও ছিল, বেছে দিচ্ছিল আমার সাথে। তো আমরা সবাই মিলে বেছে বুছে দেন হচ্ছে যে কেটে কুটে রান্না করব। মানে এরপর তো শুধু মাংস 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 এগুলোই খাওয়া হবে আর কি। তো এটা হচ্ছে এগুলো করে টোরে আমি চলে যাচ্ছি বন্ধু কোথায়, সেটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে মানে শেয়ার করব। এখন আমি গাড়িতে উঠেছি, তো গাড়িটা বেশ ফাঁকা ছিল, এজন্য যেতে খুবই ভালো লাগছিল। কিন্তু আদার্স টাইমে মানে ইলেকশনের বন্ধ তো, একটু চারদিক খোলামেলা ছিল, আর হচ্ছে লোকজন কম ছিল বলে মানে আমার যেতে অসুবিধা হয়নি আর কি। তো এজন্যই আর কি গাড়িটা মানে একদম ফাঁকা পেয়েছি। তো চলে যাচ্ছি কোথায়, এটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকে এ পর্যন্তই, ভালো থেকো।